আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আমার বন্ধু হওয়ার জন্য এক নাম্বার শর্ত ফরম পূরণ করা লাগবে, তুমি খাঁটি মুমিন ঈমানদার কিনা। তোমার ঈমানের ভিতরে যদি ভেজাল হয়, এই ভেজাল ঈমান দিয়ে আমারে বন্ধু বানাইতে পারবি না, আমি তোর চটকানা দিয়া সরায়া দেব। দুনিয়ায় যেমন তোরে সবাই বন্ধু বানায় না, ঠিক তুই যদি সুন্দর হও, শিক্ষার কোনো অভাব নাই, জনবল ধনবলের কোনো অভাব নাই, তোর শক্তির কোনো অভাব নাই, এই রকম অবস্থায় যদি তুই ঈমানদার না হও, ঈমানটা যদি দুর্বল হয়, তাহলে ঈমান এই নষ্ট ঈমান দিয়ে আমার বন্ধু হওয়া যাবে না। আল্লাযীনা আমানু, শুদ্ধ ঈমান লাগবে। কি লাগবে বলেন? শুদ্ধ ঈমান লাগবে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য এক নম্বরে শুদ্ধ ঈমান লাগবে। এখন শুদ্ধ ঈমান কারে কয়? ওলামায়ে কেরাম বলতে, মুফাসসিরিনে কেরাম বলছে, শুদ্ধ ঈমান তিনটা জিনিসের সমন্বয় হইলে শুদ্ধ ঈমান হয়। সুবহানাল্লাহ। কয়টা? তিনটা জিনিসের সমন্বয়ে যদি হয় তাইলে শুদ্ধ ঈমান হয়। নাম্বার 1 তাওহীদ, নাম্বার 2 রিসালাত, নাম্বার 3 আখিরাত। তাওহীদের একাত্মবাদের শুদ্ধ আকীদা, বিশুদ্ধ আকীদা প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে থাকা চাই। ঈমান শুদ্ধ করবার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে আল্লাহ তাআলা যেমনে মানতে বলছে, কমানেরও কোনো অধিকার নাই, আমার বাড়াবারও কোনো অধিকার নাই। এই জোরে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে রিসালাতের ঘরে আঘাত দিয়ে কোনো মানুষ কোনোদিন ঈমানদার হইতে পারে না। নাম্বার 3 আখিরাতের নির্বিজাল বিশ্বাস, বিশুদ্ধ আকীদা দিলে থাকতে হবে শুদ্ধ ঈমানের জন্য। যদি আপনি আখিরাতকে বিশ্বাস না করেন, নাস্তিকের গোষ্ঠী বলে আখিরাত দেখাও যায় না, মানাও যায় না। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো দেখবেন নাস্তিকগুলা কিন্তু গরিব থেকে কম হয়, সাধারণ মানুষ থেকে নাস্তিক কম হয়। বড় বড় শিক্ষার ঘাটতি যাদের মধ্যে আছে, এই শিক্ষিত মানুষদের থেকে অধিকাংশ নাস্তিক হয়। আবার ভুল বুঝেন না বয়ান, সব শিক্ষিতরা নাস্তিক তা না। বলছি নাস্তিক যারা হয় মূর্খ সাধারণ মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিকওয়ালা, সাধারণ মানুষ কিন্তু নাস্তিক কম হয়। কতক্ষণ ঠিক কিনা? ঈমানের ধাক্কা কি, সব যাবে, ঈমান যাবে না। কতক্ষণ ঠিক কিনা? দেখা যায় সমাজের ভিতরে তসলিমা নাসরিন ও খয়রাতি না, ও আন্তর্জাতিক পাওয়ার আছে ওর, কথা কয় না। এই হুমায়ুন আহমদ ওই যে গাজীপুরে নুহাসপল্লীতে ঘুমায় রয়েছে অন্ধকারের মধ্যে, আযাবের মধ্যে। হুমায়ুন আহমদ শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার মধ্যে একজন নামকরা শিক্ষিত মানুষ, কিন্তু আখিরাত মানতে পারে নাই। এত বড় শিক্ষার ঘাটতি নিয়ে হুমায়ুন আহমদের কাছে মরার আগে সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকরা যায় জিজ্ঞেস করে, স্যার আপনি শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মধ্যে আপনার শিক্ষার একটা মান আছে, অবস্থান আছে, তারপরে স্যার আপনি তো যাইবেন গা, ওই যে যাবেন আর আসবেন না, মানে যায় পালা গেলে আর আয়, কথা কয় না, গেলে আর আয়। আপনি খুলুন না, কেউ মাঝে মাঝে গেলে আবার আয় নাকি? সবাই কথা বলে না, গেলে আর আসে। হুমায়ুন আহমদ যায় ফালা। এই অবস্থায় গাজীপুর নুহাসপল্লীতে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকরা যায় জিজ্ঞেস করে, স্যার যাওয়ার আগে আপনার একটা মন্তব্য নেওয়ার জন্য আসছি। কি মন্তব্য? জেনে যাইবেন আর আইবেন না, ওই জায়গা সম্পর্কে আপনার কি ধারণা? হুমায়ুন আহমদ কয়, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকরা পেপারে যার সাক্ষাৎকার উঠায়া দিছে, তার মরার পরে আমি পাইছি, নিজে পড়ছি। হুমায়ুন আহমদ কয়, মানুষ মরার পরে ভালো মন্দ যা হবে, ইসলামের বক্তব্য, মৌলবাদের বক্তব্য, আমিও সব কিছু মনে করি না। এই নাউজুবিল্লাহ কালকে কইবেন, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। হুমায়ুন আহমদ কয়, এই সাংবাদিকরা মানুষ মরার পরে মাটির লেগে মিলে যাইব গা, এই মানুষটার আবার আখিরাতে ভালো মন্দ হবে, জান্নাত হবে, দূর, এইগুলো সব ফাউল কথা, আমি কিচ্ছু মনে করি না। নাউজুবিল্লাহ কোন? আখিরাত আছে,
জোরে বলেন আছে? কে কে মনে করো আখিরাত আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এলে বাজান রে, আখিরাত আমাদের সামনে। ইমানে মুফাসসালের ভিতরে আমরা যে বিষয়গুলো বলি, আমানতু বিল্লাহ, ইকরা কিতাবাক, মুফাসসিরিন কিরাম আয়াতের তাফসীরে বলছেন আমলনামা সব আরবিতে লেখা। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভালো মন্দ, আমাদের কর্ম ফেরেশতারা যা লিপিবদ্ধ করছে সবগুলো আরবিতে লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ভিতরে সবাই আরবি পড়তে জানে না। কি সবাই পারে আরবি? সবাই পড়তে জানে না। আরবিতে লেখা আমলনামা আল্লাহ তাআলা পড়ার জন্য বলবে। মানুষগুলো কেমনে পড়বে ভাই? মানুষগুলো কেমনে পড়বে? দুনিয়ার কোনো মাদ্রাসায় শিক্ষার দরকার নাই ভাই। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ইকরা এই শব্দটা বলবে, পড়ো এটা বলবেন, পড়ো বলার সাথে সাথে যাকে বলবেন উনি আরবি শিখুক চাই না শিখুক, আল্লাহ বলার সাথে সাথে আরবি পড়ার যোগ্যতা তার ভিতরে হইয়া যাবে। উলামায়ে কেরাম বলছেন শুধু আরবি পড়তে পারবে এমনটা না। একদল মানুষ কোরআন শরীফ নাজরা রিডিং পড়তে পারে, তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন ইকরা কিতাবাক বলবে, এমন যোগ্যতা ওই মানুষের ভিতরে তৈরি হবে, পড়বে তো পড়বে, সাথে সাথে শব্দ বাই শব্দ তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো গভীর যোগ্যতাও আমার আল্লাহ তার ভিতরে দিবে। বান্দাবান্দি আমলনামা পড়বে, একদল মানুষ আমলনামা পড়বে আর মিটি মিটি হাসবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমলনামা পড়ে পড়ে মিটি মিটি হাসবে, বড় খুশি 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 লাগবে। কেন তাদের খুশি লাগবে? ওই যে 5 ওয়াক্ত নামাজে আমার হাজিরাটা এখানে মসজিদের কথাই লেখা আছে। সুবহানাল্লাহ। ওই যে এলাকার মজলিস হইছে দ্বীনি মজলিস, ইসলামী জলসার ভিতরে, ওয়াজ মাহফিলের ভিতরে আমার হাজিরাটা লেখা আছে। আল্লাহু আকবার। রমজান মাস সামনে আসছে, 2024 সালের রমজান মাসটায় দিনের বেলা পান করার মতো কোনো অপরাধ আমার আমলনামায় লেখা নাই। 2024 সালের রমজান মাসে দিনের বেলা আমার আমলনামার ভিতরে পর্দার আড়ালে হোক, গোপনে হোক আর গোপনে হোক, আমার আমলনামার ভিতরে কোনো অপরাধ, আমার কোনো মামলা লেখা নাই। এইগুলো দেখবে আর হাসবে। সুবহানাল্লাহ। আর একদল মানুষ আমলনামা পড়বে, টপ 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 করে চোখের পানিগুলো পড়বে, চোখের পানিগুলো পড়তে থাকবে, আফসোস করবে, আফসোস করে করে আমলনামা পড়বে। দেখবে রমজান মাস 2024-এ আমার হায়াত দুনিয়ায় ছিল, কিন্তু আমি যে চায়ের দোকানে রেস্টুরেন্টে পর্দার আড়ালে খাইতেছিলাম, আমাদের বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে রমজান মাসে মুসলমানেরা পর্দার, অন্য মাসে পর্দা করুক আর না করুক, রমজান মাসে যারা রোজা না রাখে, খাওয়া লাগে, এরা রমজানে পর্দা করে। মহিলারা না, বেটারা কথা কয় না, এটা আপনাকে খুলনায় নাই আছে, বুঝছেন আলাউদ্দিন ভাই? আমি মনে করছি এটা বরিশালের পালা, বুঝি জালকাঠি ফিরোজপুর, তো এনেও আছে কেন? তাইলে রমজান মাসের ভিতরে দেখবে পর্দার আড়ালের ভিতরে বসে বসে খাবার খাইছে, পান করছে, এইরকম করে করে বিভিন্ন অপরাধ করছে। অপরাধগুলো নিজের আমলনামার ভিতরে লেখা অপরাধ, ফেরেশতাদের হাতে লেখা অপরাধ, এইগুলো পড়বে আর চোখের পানি ফেলবে। এক পর্যায়ে ডাক দিয়া বলবে, কি বলবে? আফসোস করে বা একদল খুশি হইয়া আমার আল্লাহ তার হাবিবকে কোরআনের মাধ্যমে জানায়া দিছে, মালি হাদাল কিতাব
আরো জোরে আল্লাহু আকবার। মালিহা বিলা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই মানুষগুলো আফসোস করে করে বলবে, মালি হাদাল কিতাব, এই আমলনামাটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি যে গোপনে 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 চায়ের দোকানে রেস্টুরেন্টে রমজানের দিনের বেলা খাইছিলাম, ওই রাত্রের গভীরে অপরাধ করছিলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার মানুষের চোখের আড়ালে গোপনে গোপনে আমি গুনাহগুলো করছিলাম। অফিসের ভিতরে সিসি ক্যামেরা ছিল না, আমি যে মানুষের উপকার করব এই জন্য আমার চাকরি ছিল, কিন্তু আমি যে ঘুষের টাকা গোপনে না নিলে যে না দিলে আমি যে কলম চালাইতাম না, এরকম একদল আছে না নাই? আমি গোপনে গোপনে ঘুষের টাকা হাতে নিলাম, আমি সুদের কথা ওপেন করি নাই, মসজিদে যায়া ঠিকভাবে জুমা সহ 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করছি, আর ওইদিকে আমি সুদের টাকাও গুনছি। সেই সুদের অপরাধগুলো আজকে দেখি আমল নামার ভিতরে উইঠা রইছে। আমার জীবনের ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহগুলো আমল নামার ভিতরে জমা করা। এইটা কেমন কিতাব, মালি হাদাল কিতাব, কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে আমার ছোট বড় জীবনের কোনো একটা কাম বাকি নাই, সব উঠায় রাখছে। এ আমার ভাইরা, আমার বাবারা, ও পর্দার আলের আমার মা ও বোনেরা, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাব। তোমার কবরে 3টা প্রশ্ন, আমি বক্তা, আমার কবরেও 3টা প্রশ্ন, আমাকেও 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে দিতে হবে। তুমি শ্রোতা, তুমি গরিব, তুমি ধনী, তোমার জন্যও 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে দেয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? অতএব আমার ভাইরা, আমার বাবারা, আসো আমরা আজকে মাহফিলে আখিরে মোনাজাত পর্যন্ত এই 2-1টা কথা যা শুনবো আমলের ন্যায়তে শোনার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ রে, নিয়েই যখন আসছো হিদায়াতের মালা গলায় না পরায়া ফেরত দিবা না। আমিন কর, নারায়ে তাকবীর। আমি যেই জায়গা থেকে আয়াত পড়ছিলাম 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে আমি তেলাওয়াত করছিলাম, সূরা ইউনূস থেকে আমি তেলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা এই জায়গায় বয়ান করে তার বন্ধু সম্পর্কে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ভিতরে মানুষ মানুষে বন্ধু বানায়, ঠিক কিনা কোন? আপনারা বন্ধু বানান না? বন্ধু বানাই আমরা যারে তারে নাকি বাইসা? কথা কয় না। সবাই বন্ধু বানায়, সবার সাথে সবার মিলে না, সবার সাথে সবার মিলে না। কয় ওর কথাবার্তা ভালো লাগে না, ওরে বন্ধু বানাইবো না। কয় ওর সব ভালো কিন্তু ওর আপ্যায়ন ভালো না, জম্মির কিট্টা। কথা কয় না। ও অনেক কিট্টা মানুষ, ওর সাথে বন্ধু পাতানো যাবে না, ওর ছেলের কাছে মেয়ে দিয়ে যাবে না, ওর মেয়ে ছেলের জন্য আনা যাবে না। তার মানে দুনিয়ার ভিতরে বন্ধু বানায় মাটির মানুষ, মাটির মানুষের সাথে সম্পর্ক স্থাপন করবার জন্য কত যোগ্যতার প্রয়োজন হয়, কত শর্ত সামনে নিয়ে আসে। র্যাবে চাকরি হয়, পুলিশে চাকরি হয়, উচ্চতার একটা মাপকাঠি আছে, ঠিক কিনা কন? এর নিচে যদি উচ্চতা হয় তো তাকে এই জায়গায় নেওয়া হবে না, হাতের লেখা মন্দ হইলে তাকে নেওয়া হবে না, এই সার্টিফিকেট এই মানের যদি না হয় তো তাকে নেওয়া হবে না।
আমার আল্লাহ কয় আমার যারা বন্ধু হবে তাদের যোগ্যতা কি হবে, তাদের অবস্থা কি হবে। আল্লাহ এই অবস্থার বয়ানটা 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বয়ান করে। আমার যারা বন্ধু হবে, আমার বন্ধুদের দুনিয়া আখিরাতে কোথাও কোনো ভয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হবে তাদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ফিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন নারায়ে তাকবীর। এইবার আল্লাহ কয় ভয় তো নাই, যারা বন্ধু হবে তাদের টেনশন নাই। এক জায়গাতে আর এক জায়গায় গেলে মানুষের টেনশন হয়, ঠিক কিনা কন? যদি আপনারা খুলনা বরিশাল যান, নতুন কোনোদিন যান নাই, তাহলে টেনশন হয় কি হয় না? একটু থেকে একটু পথ আপনারা গেছেন, আপনার মতো কথা বলে। এই জায়গায় যেমন দোকান আছে বরিশালেও এমন দোকান আছে, এই জায়গায় যেমন গাড়ি আছে বরিশালেও এমন গাড়ি, কথা কয় না? এরপরেও টেনশন, এরপরেও চিন্তা পেরেশানি মানুষকে ধরে ফেলায়। আর আল্লাহ কয় আমার বান্দা বান্দি দুনিয়ার জমিন ছাইরা একটা চারপাশে আটকানো সাথীবিহীন বাতিবিহীন ঘরের মধ্য থেকে আইসা কিয়ামতের ময়দানের দিকে আগাইতে থাকবে। আমার বান্দা বান্দির টেনশন হইতে পারে, আমার আল্লাহ কয় না না, আমার যদি বন্ধু হইতে পারো, আমার বন্ধু হয়ে যদি কবরে আসতে পারো, তাইলে ভয় নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ কোন ভাই, কেন ভয় হবে? দুনিয়ার বন্ধু যদি দুনিয়ার বন্ধুরে অভয় দেয়, তাহলে আমি আল্লাহ আমার বন্ধুকে কেন অভয় দিতে পারবো না? আল্লাহু আকবার। আল্লাহ কয় তাইলে আমার বন্ধু হওয়ার জন্য কি লাগবে? দুনিয়ার ভিতরে যদি স্ত্রী জামাই যদি একটা ভালো সুন্দরী মেয়ে পাইতে চাও, তাইলে সুন্দরী মেয়ে কয় ভালো চাকরিজীবী দরকার, ব্যবসায়ী দরকার, বংশ এমন দরকার। আবার ছেলেও ভালো মেয়ে খুঁজে 5 ফুট 3 নিচে হবে না, এরকম মাথার চুল কোমরের নিচে না হইলে হবে না, বংশ বড় না হইলে হবে না, চেহারার ঢং এমন না হইলে হবে না। আল্লাহ কয় মাটির মানুষ, মাটির মানুষের সঙ্গী বানাবি, এটার জন্য এত এত শর্ত দেয়া হয়। আমি আল্লাহর যারা বন্ধু হবে তার কি গুণ লাগবে? আমার আল্লাহ কয় সাধারণ থেকে সাধারণ একটা মানুষও দেখতে কালো, আমি আল্লাহর বন্ধু হইতে পারবে। ধরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে কোনো মানুষের
সম্বন্ধ হয়, কথা কয় না। সব বাড়ির মাইয়া সব বাড়ির ফলায় বিয়ে করতে পারে? হাত পাও ধরলেও বিয়ে দিতে চায় না, কথা কয় না। মাইয়াই পছন্দ করে চট্টগ্রাম কাছে হ্যাঁ যে পুলিশ লেই ধরিয়ে আনছে, কয় বিয়ে দিব না তো দিবই না, কথা কয় না। মাইয়াই কান দেখায় মইরা যাবো ফোলা লাগে না দিলে কয় তুই মর তো মর, তারপরও দিব না, কথা কয় না। মাইয়া মরবে তারপরও দিবে না, কারণ পছন্দ হয় না। আমার আল্লাহ কয় আমার এমন না, গরিব থেকে গরিব একটা সাধারণ মানুষ যদি আমার শর্ত পূরণ করতে পারে, আমি আল্লাহ কালো মানুষটাকেও ভালো বানায় আমার বন্ধু বানায় নিব। নারায়ে তাকবীর। এবার আল্লাহ শর্ত দেয়, তোরা দুর্বল দুর্বল মানুষ, আমি আল্লাহর সাথে কেমনে বন্ধুত্ব লাগাইবি? এই জন্য আমি আল্লাহ দয়ার মায়া করে তোদের জন্য মাত্র 2টা শর্ত দিলাম। সুবহানাল্লাহ। একটা শর্ত, একটা গুণ জন্মগত সূত্রে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মদ। মোনাজাত হয়ে যাবে, হয়ে যাবে। পিছনে একটু ভলান্টিয়ার থাকেন, কথার তো একটা খেয়াল আছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ইলা ইয়াউমিদ্দিন। আমিন বলেন। বলে আল্লাহ কয় আমার বন্ধু হওয়ার জন্য 1 নম্বরে যে গুণ, এই গুণটা জন্মসূত্রে বংশসূত্রে তোমরা পাইয়া গেছো। সুবহানাল্লাহ। সেইটা হইল আল্লাযীনা আমানু। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার আমার বন্ধু হওয়ার জন্য 1 নম্বর শর্ত ফরম পূরণ করা লাগবে, তুমি খাঁটি মুমিন ঈমানদার কিনা। তোমার ঈমানের ভিতরে যদি ভেজাল হয়, এই ভেজাল ঈমান দিয়ে আমারে বন্ধু বানাইতে পারবি না, আমি তোর চটকানা দিয়া সরায়া দেব। দুনিয়ায় যেমন তোরে সবাই বন্ধু বানায় না, ঠিক তুই যদি সুন্দর হও, শিক্ষার কোনো অভাব নাই, জনবল ধনবলের কোনো অভাব নাই, তোর শক্তির কোনো অভাব নাই, এই রকম অবস্থায় যদি তুই ঈমানদার না হও, ঈমানটা যদি দুর্বল হয়, তাহলে ঈমান এই নষ্ট ঈমান দিয়ে আমার বন্ধু হওয়া যাবে না। আল্লাযীনা আমানু, শুদ্ধ ঈমান লাগবে। কি লাগবে বলেন? শুদ্ধ ঈমান লাগবে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য 1 নম্বরে শুদ্ধ ঈমান লাগবে। এখন শুদ্ধ ঈমান কারে কয়? ওলামায়ে কেরাম বলতে, মুফাসসিরিনে কেরাম বলছে, শুদ্ধ ঈমান 3টা জিনিসের সমন্বয় হইলে শুদ্ধ ঈমান হয়। সুবহানাল্লাহ। কয়টা? 3টা জিনিসের সমন্বয়ে যদি হয় তাইলে শুদ্ধ ঈমান হয়। নাম্বার 1 তাওহীদ, নাম্বার 2 রিসালাত, নাম্বার 3 আখিরাত। তাওহীদের একাত্মবাদের শুদ্ধ আকীদা, বিশুদ্ধ আকীদা প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে থাকা চাই। ঈমান শুদ্ধ করবার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে আল্লাহ তাআলা যেমনে মানতে বলছে, কমানেরও কোনো অধিকার নাই, আমার বাড়াবারও কোনো অধিকার নাই। এই জোরে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে রিসালাতের ঘরে আঘাত দিয়ে কোনো মানুষ কোনোদিন ঈমানদার হইতে পারে না। নাম্বার 3 আখিরাতের নির্ভেজাল বিশ্বাস, বিশুদ্ধ আকীদা দিলে থাকতে হবে শুদ্ধ ঈমানের জন্য। যদি আপনি আখিরাতকে বিশ্বাস না করেন, নাস্তিকের গোষ্ঠী বলে আখিরাত দেখাও যায় না, মানাও যায় না। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে দেখবেন নাস্তিকগুলা কিন্তু গরিব থেকে কম হয়, সাধারণ মানুষ থেকে নাস্তিক কম হয়। বড় বড় শিক্ষার ঘাটতি যাদের মধ্যে আছে, এই শিক্ষিত মানুষদের থেকে অধিকাংশ নাস্তিক হয়। আবার ভুল বুঝেন না বয়ান, সব শিক্ষিতরা নাস্তিক তা না। বলছি নাস্তিক যারা হয় মূর্খ সাধারণ মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিকওয়ালা, সাধারণ মানুষ কিন্তু নাস্তিক কম হয়। কতক্ষণ ঠিক কিনা? ওগো ঈমানের ধাক্কা কি, সব যাবে ঈমান যাবে না। কতক্ষণ ঠিক কিনা? দেখা যায় সমাজের ভিতরে তসলিমা নাসরিন ও খয়রাতি না, ও আন্তর্জাতিক পাওয়ার আছে ওর, কথা কয় না। এই হুমায়ুন আহমদ
ওই যে গাজীপুরে নুহাস পল্লীতে ঘুমায় রইছে অন্ধকারের মধ্যে, আযাবের মধ্যে। হুমায়ুন আহমদ শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার মধ্যে একজন নামকরা শিক্ষিত মানুষ, কিন্তু আখেরাত মানতে পারে নাই। এত বড় শিক্ষার ঘাটতি নিয়ে হুমায়ুন আহমদের কাছে মরার আগে সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকরা যায় জিজ্ঞেস করে, স্যার আপনি শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মধ্যে আপনার শিক্ষার একটা মান আছে, অবস্থান আছে। তারপরে স্যার আপনি তো যাইবেন গা, ওই যে যাবেন আর আসবেন না, মানে যায় যায় পালা গেলে আর আয়, কথা কয় না কি গেলে আর আয়, আপনিও খুলুন না, কেউ মাঝে মাঝে গেলে আবার আয় নাকি? সবাই কথা বলে না, গেলে আর আসে। হুমায়ুন আহমদ যায় যায় ফালা। এই অবস্থায় গাজীপুর নুহাস পল্লীতে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকরা যায় জিজ্ঞেস করে, স্যার যাওয়ার আগে আপনার একটা মন্তব্য নেওয়ার জন্য আসছি। কি মন্তব্য? জেনে যাইবেন আর আইবেন না, ওই জায়গা সম্পর্কে আপনার কি ধারণা? হুমায়ুন আহমদ কয়, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকরা পেপারে যার সাক্ষাৎকার উঠায়া দিছে, তার মরার পরে আমি পাইছি, নিজে পড়ছি। হুমায়ুন আহমদ কয়, মানুষ মরার পরে ভালো মন্দ যা হবে, ইসলামের বক্তব্য, মৌলবাদের বক্তব্য, আমিও সব কিছু মনে করি না। এই নাউজুবিল্লাহ কালকে কইবেন, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। হুমায়ুন আহমদ কয়, এই সাংবাদিকরা মানুষ মরার পরে মাটির লেগে মিলে যাইব গা, এই মানুষটার উপর আখিরাতে ভালো মন্দ হবে, জান্নাত হবে, দূর এইগুলো সব ফাউল কথা, আমি কিচ্ছু মনে করি না। নাউজুবিল্লাহ কোন আখিরাত আছে? জোরে বলেন আছে? কে কে মনে করো আখিরাত আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এলে বাজান রে, আখিরাত আমাদের সামনে। ইমানে মুফাসসালের ভিতরে আমরা যে বিষয়গুলো বলি, আমানতু বিল্লাহ, কার উপর ঈমান? আল্লাহ তাআলার উপর ঈমান, ওয়া মালাইকাতিহি, তাহলে ফেরেশতাদের উপর ঈমান, আর রাসূলিহি, নবী রাসূলদেরকে মানা, তাদের উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে মানা। কি বলেন ঠিক কিনা? তাইলে শুদ্ধ ঈমানের জন্য কয়টা জিনিস লাগবে? তিনটা। কয়টা? এগুলো জরুরি আমাদের, কবরে তো যাব সবাই, কি বলেন ঠিক কিনা? তাহলে শুদ্ধ ঈমানদার ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। আর ঈমান, তিনটা জিনিস ছাড়া ঈমান কোনোদিন শুদ্ধ করা যায় না। নাম্বার 1, তাওহীদের, একাত্মবাদের নির্ভেজাল বিশ্বাস। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে 114টা সূরার একেবারে শেষের দিকে, 2টা সূরার আগে সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তার তাওহীদের পরিচয় দেয়। ও নবী ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী বলেন, আমি আল্লাহ এক, এমন এক। আরবির ভিতরে ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। ওয়াহিদ এমন এককে বলা হয় যে একের অন্য উদাহরণ পাওয়া যায়, দৃষ্টান্ত পাওয়া যায়। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ